ইসরায়েলি পণ্য বয়কট করুন, বয়কট করুন, বয়কট করুন। হ্যাঁ, বয়কট করতেই হবে। তবে বয়কট কিভাবে করবেন? ইসরায়েলি পণ্য বয়কট কিভাবে করবেন? আপনি নিজের পকেটের টাকা দিয়ে কিনে তারপরে ওটা ফালাই দিবেন? না, এটার নাম বয়কট না। আপনি ইসরায়েলির পণ্য, ইসরায়েলি দোকান, ইসরায়েলির পণ্য যে দোকানে বেচে ওই দোকান ভাঙচুর করবেন? না, এইটার নাম বয়কট না। ইসরায়েলি পণ্য বয়কট করুন এটাকে বলে যে আপনি না কিনা, আপনি কিনবেন না, এটাই বয়কট। এমনকি অন্যকে কিনতে দিবেন না, এটাই বয়কট। ভাঙচুর করা এটা বয়কট না। তারপরে আপনি পকেটের টাকা দিয়ে কিনে তারপরে ওইটা ডাস্টবিনে পালা, এটা বয়কট না। তা আপনি তো পকেটের টাকা দিয়ে কিনছেন, কিনে ডাস্টবিনে পালান, তো এটা তো হেদের লাভ তো হেদের কাছে চলেই গেছে। এই জন্য বয়কট করেন। কিভাবে করবেন? দোকান ভাঙচুরও করবেন না ও ইসরায়েলি পণ্য কিনবেনও না। এটার নাম হয়েছে বয়কট। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি শরীফুল ইসলাম জিহাদি বলছি। ফেসবুক আইডি থেকে শরীফুল ইসলাম জিহাদি বলছি। একটা পেজ আছে ক্ষণিকের পাতা, পেজ থেকেও বলছি। ভয়েস অফ শরীফুল একটা ইউটিউব চ্যানেল আছে, ওটা থেকে বলছি। জি হ্যাঁ, আমরা এটাও খেয়াল করব। খবরদার, আপনি এখন ইসরায়েলের পণ্য একটা দোকান থেকে আপনি রাগের সাথে নিয়ে আপনি পালাই দিচ্ছেন, ও এখন ওই দোকানদারের লস। তো আমরা এটা করব না। বয়কট মানে আমরা কিনবো না। হ্যাঁ, বয়কট মানে অন্যকে আমরা কিনতে দিব না, তবে ভাঙচুর